প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান আর প্রধানমন্ত্রী সারা শেখ মুজিবুর রহমান, দুটো রাত দিন ডিফারেন্স। এটা আসলে সত্যি একটা ভীষণ, কেন এরকম হলো? এই চোরটার জন্য, বাঁচার জন্য। চুরি কে করছে? শেখ সাহেব তো চুরি করেন নাই, চুরি তো করছে এই তোফাল টোফাল এরা, পুরা যা আইসে ত্রাণের টাকা পয়সা সব বিক্রি করে দিচ্ছে। আমি মনে করি আপা, আমাদের একটা মাইল ফলক, যে শাসক অবৈধভাবে থাকলে, এই পুলিশ বিডিআরকে নিজের মতো করে ব্যবহার করলে, তাও সে টিকতে পারে না। নিরস্ত্র জনগণের কাছে কিন্তু হেরে গেছে, আপনি যা বোঝার চেষ্টা করেন। সুতরাং সব আগামী দিনের জন্য, নেতাদের জন্য এটা শিক্ষণীয় জিনিস। আপনি হেলে খেলে আপনি রাজনীতি করবেন, এটা হয় না। আমরা ট্যাগ দিছি পাকিস্তান গণতন্ত্রের রাষ্ট্র না। পাকিস্তান ৭০ সালে নির্বাচন দিছে, যারা সিনিয়র ভোট দিছেন, একজন একাধিক ভোট দিছেন, কম্পিটিশন ছিল কে কয়টা ভোট দিছে। কিন্তু উনি এসে কি করলেন? আমাদের ভোটই বন্ধ করে দিলেন। তো এইটাই আমি বলি যে আমরা একটু চিন্তা ভাবনা করে কাজ করি। আমি যদি যা করব তারই প্রতিফল আমি পাবো, এর বাইরে আমি যাব না। আর চীন অনেক বড় শক্তিশালী দেশ, চীনের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, তিস্তা হইতেছে। আপনি কি বুঝতে পারেন বাংলাদেশ চিন্তা করে পদ্মা ব্যারেজ দিবে? এটা তো ইচ্ছা করলেও তো কইতে পারে না ভয়ে, ওরে বাপরে কেউ শুনে ফেললে ভারত মনে কষ্ট পাবে। এখন কিরকম যাইতেছে বুঝেন ঠেলাটা। এর মধ্যে মনে করেন মানে ভারতের তো ঘুমার কথা নেই, সে পুশিন করতেছে বাঙালি, কিন্তু কয়েক হাজার আমাদের এই আওয়ামী লোকরা ওই দেশে রয়ে গেছে, এদেরকে পুশিন করতেছে না। আমরা এগুলো বুঝতেছি না। আমাদের হাদির 2 হত্যাকারীকে রেখে দিছে, ফেরত দিচ্ছে না, বুঝতেছি না। এতে কি জনসমর্থন বাড়বে ভারতের? অসম্ভব। আরো খেপবে, আরো ক্ষিপ্ত হবে। এইগুলির জন্যই জনগণকে এই একটা মানে উৎসাহের মধ্যে রাখা, সমালোচনার মধ্যে না, জনগণ যেন শক্তিশালী। আমি মনে করি সবসময় ভারত বিরুদ্ধে কথা বলি, ফোরাম যাই থাকুক, আপনি আর্টিকেল যাই থাকুক, কি বিষয় কিছু বড় কথা না। কথা আমাকে ভারতকে টাইনে আনি, ভারতকে আমি শ্রোতা করার কথা বলি। আমরা রক্ষণশীল জাতি নাই, আমরা এখন কিন্তু আবু সাইদের জাতি। অনেক সাহসী আমরা, প্রমাণিত করছি। এই বাঙালিদের অনেক বদনাম ছিল, সিস্টেমের ওয়ারে বাঙালিরা যুদ্ধ করে পাকিস্তানের পক্ষ হয়ে ভারত উচিত শিক্ষা দিছে। আগামীতে ভারত ঝামেলা করলে বিডিআর যথেষ্ট, সীমান্তের বিডিআর যথেষ্ট। জনগণরা আমার বেশ সাহসী, ওই সময় আমরা সবাই এক। আমার মনে হয় ভারত যা করছে সে সীমা লঙ্ঘন করে অনেক করছে। দেশ স্বাধীন হইতে পারে নাই শেখ মুজিবুর রহমান ক্ষমতায়, উনি আমাদের পার্বত্য চট্টগ্রামের অশান্তি সৃষ্টি করে দিয়েছেন অস্ত্র ট্রেনিং গোলা বারুদ দিয়ে। আর ওর কথায় কথা 10 টাক বলে, 10 টাক তো না, ওটা অল্প 2 সাম্পালের অস্ত্র বাংলাদেশ সেটা কিনে নাই, বাংলাদেশ সেটা আনেও নাই, আনছে ওদের দেশের লোক। আমি তো শত্রুকে একটু চোখ অন্যদিকে তাকাই থাকবো, যা নেই, এটাই স্বাভাবিক। তবে এই অস্ত্রটা আমার দিকে ব্যবহার হচ্ছে না, শত্রুর পক্ষের দিকে ব্যবহার হচ্ছে। এটা নিয়ে ভারত গান গায়, আমরা কোনো কথা কই না। এই জন্য তারেক সেবা অপরাধী, বাবা সেবা অপরাধী। উনারা কি ছিলেন স্পটে, না ওনারা টাকা নিয়েছেন, না ওনারা সিগন্যাল দিয়েছেন? আমি থাকলে কথা ছিল ভিন্ন, বাট কাজটা ঠিক মতো করতে পারে নাই, করতে দেওয়া হয় নাই বা করে নাই, যাই হোক ওটা বড় কথা না। এত বড় কাজ করতে প্রায় 30,000 বাঙালি মারা গেছে, সেনাবাহিনী অনেক অফিসার মারা গেছে, অনেক জওয়ান মারা গেছে, বিডিআর মারা গেছে, বিএসএফ মারা গেছে, আপনার বিজিবি মারা গেছে, আমাদের পুলিশ মারা গেছে, বাঙালি মারা গেছে প্রায় 30,000। এসব ভারতের জন্য। ভারতকে আপনি আপন করার কোনো স্কোপ নেই, চিরশত্রু। ওইভাবে তার ট্রিট করবেন, এছাড়া সম্ভব না। এই যে আন্দোলন হচ্ছে, এটা ইনডাইরেক্টলি ভারতের বিরুদ্ধে। এই আন্দোলনের মধ্যে ভারতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এইটার জন্যই এই 1 মাস হওয়া উচিত না। আপনাদের পড়াশোনা আছে, পড়াশোনা করবে ফাঁকে ফাঁকে। সবগুলি অনুষ্ঠানই মনে হয় সন্ধ্যার পরে, যদি কিছু থাকে। তারপরে না, মনে 1 করেন মাস ব্যাপী এটা 18 তারিখ থেকে 18 তারিখে মনে হয় আবু সাইদের হত্যা, তারপরে আহ, মানে যেদিন উল্লেখযোগ্য দিনগুলো আর কি। তো জানি সেটাই না সেটাই আসলে সেটা কারা কারা তো কর্মসূচি এটা দিয়েছে অনেক দল। এটা হতে পারে, সবারই 5ই অনেক আগস্টই মেন। হ্যাঁ, 5ই আগস্ট পালন সবাই করবে। আমার কথা হলো 5ই আগস্ট আমরা চাচ্ছি যে আমাদের যে জাদুঘর যেটা করা হয়েছে গণভবনে, সেটা খুলে দেওয়া হোক, সবার জন্য উন্মুক্ত। সুতরাং এটা হওয়া উচিত।
ফেসিস বন্ধ করতে গেলে কিছু জিনিস লাগবে, বই খাতায় থাকে যে ফেসিস ছিল এই অবস্থা হবে, ভারতে আশ্রয় নিতে হবে। বিডিআর তো, আমি যদি বিএনপির জন্য, বিএনপি দেখবেন বিএনপি ঠিক সই পথে চলবে, সে ফেসিস হতে পারবে না, তো তার তো রাস্তা নাই ভারতে যাওয়ার। আর চীন টিন ঘুরে আসার পরে ভারতে যাওয়ার কোনো স্কোপ নাই, তাকে সোজা হইতে হবে ইনশাল্লাহ। আমাদের আমাদের মতো করে হুম, বিএনপি ইনশাল্লাহ, ওই কোনো আজে বাজে লোক, তার কোনো পরামর্শে কোনো কাজ হবে না। এবং জনগণের সাথেই বিএনপি থাকবে, আমি এটা আশাবাদী। সেনাবাহিনীও জনগণের সাথে থাকবে, গোয়েন্দাও পরিবর্তন হবে, চরিত্রের একদম পরিবর্তন হয়ে গেছে। আশা করি ডিজিএফআই এনএসআই যারা বলেন সব পরিবর্তন আমাদেরকে এমন ভাবে করা হয়েছে ভাই, আপা, মানে আমরা যে অপরাধ করতেছি, এই গুম করতে খুন করতে, এটা মনে হয়েছে নর্মাল ডিউটি, এটা যে অপরাধ এটা কেউ মনে করে নাই। এখন কোর্টে যখন পুলিশ বলতেছে স্যার আমি হুম, এই কটা গুলি নিচ্ছি, এই কটা গুলি আমি জমা দিছি, আমি কোনো গুলি করি নাই, বিচারক বলতেছে তুমি তো ওখানে ছিলা, সঠিক, তুমি তো প্রতিরোধ করো নাই, ওরা তো ঠেকাও নাই, এই জন্য তুমি অপরাধী। এগুলির অনেক সিগনিফিকেন্ট আছে আপা, যা অন্য পুলিশদের আগামীতে এই কাজ করতে উৎসাহিত করবে না, টাকা দিলেও করবে না। এটা দরকার ছিল, অনেক বছর পরেও দরকার ছিল। ধন্যবাদ আপা।